একটা অত্যন্ত দুঃখজনক বিষয় বাংলাদেশে এই মুহূর্তে, শুধু কেরানীগঞ্জ না, সারা বাংলাদেশে যারা দুর্বৃত্ত, যারা এই দেশের ক্ষতি করেছে, পূর্বেও করেছে, এখনো তারা এই বিভিন্ন দলের নাম নিয়ে তারা আজকে চাঁদাবাজি করছে এবং ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। আপনারা দেখছেন কয়েকদিন আগে এক বাড়িতে 4-5 জনকে মেরে ফেলছে একটা মোবাইল চুরির ঘটনার জন্য মেরে ফেলেছে, পুরো পরিবারকে মেরে ফেলেছে। এটা হতে পারে না। এই আইন শৃঙ্খলা অবনতি হওয়ার অনেকগুলো কারণ আছে, সেটা আমাদের বুঝতে হবে। পুলিশ তারা কার্যকরী ভূমিকা পালন করছে না, পুলিশ তারা তাদের দায়িত্ব পালন করার মতো এবিলিটিও সব এখন গ্রো করে নাই। তবে আস্তে আস্তে তারা দৃঢ় হচ্ছে, পুলিশ খুব শক্তিশালী হচ্ছে, একই সাথে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। আপনাদেরকে অনুরোধ করব, যে কোনো এই ধরনের ঘটনা হলে সাথে সাথে নিকটস্থ ক্যাম্পে বলবেন, এবং পুলিশও তারা, আশা করি পুলিশ খুব ভালোভাবে, ইনশাল্লাহ তারা এখন ডাকলেই দৌড়ে চলে যায়, গাড়ি নিয়ে চলে যায়, বিলম্ব করে না। এবং সমাজে এই জিনিসটা ততক্ষণ হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এলাকার মানুষগুলো সুশিক্ষিত না হবে, ঐক্যবদ্ধ না হবে। এটা সমাজেরও দায়িত্ব আছে এগুলো পরিবর্তন করার, এবং আপনারাও যারা সাংবাদিক তাদের আপনাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। ইনশাআল্লাহ অবশ্যই এটা পরিবর্তন করা যাবে, আশা করি ইনশাআল্লাহ।